2026 সালের 19শে মে রাজধানীর পল্লবীতে ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড। ছোট্ট একটি মেয়েকে টুকরো টুকরো করে মেরে ফেলা হয়, তার আগে তাকে ধর্ষণও করা হয় এবং যেই ঘটনা পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যায়। প্রধানমন্ত্রী পর্যন্ত রামিসার বাসায় আসেন, তার বাবাকে সান্ত্বনা দেন এবং তার দু এক দিনের মধ্যেই হত্যাকারী ধরা পড়ে এবং সকল কিছু সে স্বীকার করে নেয়। কিন্তু আজকে প্রায় 2 থেকে 3 মাস হতে চলল, রামিসার বিচারের কোনো অগ্রগতি নেই। প্রধানমন্ত্রী সেখানে নিজে উপস্থিত ছিলেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার আগামী 30 দিনের মধ্যে সম্পন্ন করা হবে এবং সেটা তারা করে দেখাবে। কিন্তু আজকে 2 থেকে 3 মাস হয়ে গেল, তার কোনো নজির নেই, সেটা নিয়ে কোনো কথাও নেই, সব চাপা পড়ে গেছে। শুধু রামিসা না, বাংলাদেশের কোর্টে হাজার হাজার এরকম কেস পড়ে রয়েছে। হাজার হাজার শিশুদের তার বাবা মা হারিয়েছে, কিন্তু তাদের দিন যায় কোর্টের বারান্দায় চক্কর কাটতেই। কোনো এক অজানা কারণে কিছুদিন পরে সবাই নীরব হয়ে যান, যেমন রামিসার ফ্যামিলি আজকে নীরব হয়ে গেছে, হয়তোবা কোনো এক অজানা কারণে। আর সেই ভুতুড়ে কারণ বাংলাদেশ কখনো খুঁজে বের করতে পারেনি, বাংলাদেশ কখনো সেই মৃত্যুদণ্ড দিতে পারেনি। একটা গল্প বলি, গত কিছুদিন আগে ভারতে একটা মেয়েকে কিছু ছেলে আটকে রাখে এবং এরপরে ওই ছেলেদেরকে জনসম্মুখে আনা হয় এবং সেখানে বসে ফাঁসি দিয়ে কঠোরভাবে মারা হয়। ভারতের মতো একটা দেশ যেখানে এই অপসংস্কৃতিতে ভরা, সেই দেশ যদি এরা নিশ্চিত করতে পারে, তাহলে বাংলাদেশের মতো এরকম একটা দেশে যেই মামলাগুলো নিয়ে এত বেশি তৎপরতা হয়, সেগুলোর মামলার শুনানি অন্তত জনসম্মুখে দেওয়া উচিত ছিল। যার কারণে পরবর্তীতে কেউ যদি এগুলো করে তাহলে যেন ভাবতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পরেও অজানা এক কারণে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির যে মামলা, সেটিও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এরকমই চলে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা কেস এরকমই চলে। যারা অপরাধ করে তারা নির্দ্বিধায় বাইরে ঘুরে বেড়ায়, আর যারা অপরাধ করে না তারা থানার মধ্যে পচে মরে। এটাই বাংলাদেশের সংস্কৃতি।